আরে, আপনারা কেমন বাবা মা? আপনারা কি আদৌ বাবা মার মধ্যে পড়েন? আপনার বাচ্চাকে চিকিৎসা করাতে নিয়ে গেছেন আর আপনারা ঘুরে বেড়ান আর ছবি তুলে বেড়ান? আমার বাচ্চা যদি এরকম হতো তাহলে তো আমি কেঁদে কেঁদেই শেষ হয়ে যেতাম, আমার চোখের পানিই শেষ হতো না। আর আপনারা কেমন বাবা মা? কান্নাকাটি না করে আপনারা ঘুরে বেড়াচ্ছেন আর সব মুহূর্তে ছবি তুলে রেখেছেন, সেগুলো আবার এখন ফেসবুকে পোস্ট করেন। হ্যাঁ, ঠিক এইভাবেই একটা আপু আমাদের পোস্টে কমেন্ট করেছিল আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে। সামজিৎকে নিয়ে একটা গ্রুপে পোস্ট করেছিলাম, সামজিদের টোটাল জীবন কাহিনী আর কি লিখে পোস্ট করেছিলাম এবং বিভিন্ন ছবি আমি শেয়ার করেছিলাম। আর এই ছবিগুলো দেখে একটা আপু ঠিক এরকমভাবেই কমেন্টস করেছিল। পোস্টে অনেক নেগেটিভ কমেন্টস, পজিটিভ কমেন্টস, সব রকম কমেন্টস ছিল, কিন্তু এই কমেন্টসটা আমার খুবই কষ্ট লেগেছিল। কমেন্টসটা দেখে আমার এতটাই কষ্ট লেগেছিল যে কমেন্টসটা কিন্তু আমি এখনও ভুলতে পারি নাই। এই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে আসলাম। আসলে সেই পরিস্থিতিতে আপনারা হলে কি করতেন? শুধু কি কেঁদে কেটে চোখের পানি শেষ করতেন? একজন মায়ের জানে তার সন্তানের জন্য তার দরদ কতটুকু, তার কতটা কষ্ট হয়। আমি যে কষ্ট পাই নাই তা কিন্তু না, শুধু আমার ভুল হয়েছিল ছবিগুলো উঠানো, এটাই কিন্তু আমার ভুল হয়েছিল। কিন্তু আমি যে কতটা পরিশ্রম করেছি, কতটা কান্নাকাটি করেছি, আমার মা বাবা আমার স্বামীকে রেখে আমি একা দূর দেশে আমার আঙ্কেল আন্টির সঙ্গে চিকিৎসা করাতে গেছি, আমার যে কতটা কষ্ট লাগছে সেটা আমি জানি। অন্য কেউ কিন্তু এটা উপলব্ধি করতে পারবে না। আমার পাশে আমার কোনো আপন আত্মীয় নাই, মা বাবা স্বামীর উপরে কিন্তু কেউ আপন হয় না। সেই সময়টা আমার এই তিনজন ব্যক্তি কিন্তু আমার পাশে ছিল না, আমি একা হাতে যুদ্ধ করেছি। এসব কথা বলতে গেলেও আসলে কণ্ঠটা ভার হয়ে যায় আমার, চোখের কোণে পানি চলে আসে, এসব কথা আমি মনে করতে চাই না। তবু আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে বিষয়টা খুবই মনে কষ্ট লাগে এখনও। ছবিগুলো উঠিয়েছিলাম আমি এই জন্য যে সামজিৎ বড় হয়ে দেখতে পারবে ছবিগুলো, যে সে কতটা স্ট্রাগল করে বড় হয়েছে। এই জন্য আমি বিশেষ বিশেষ মুহূর্তের ছবিগুলো সবসময় উঠিয়ে রাখতাম। আর ঘুরতে যাওয়ার যে বিষয়টি উনি কমেন্টসে বলেছিল যে সামজিৎ চিকিৎসা করতে নিয়ে গিয়ে সামজিৎকে আপনারা ঘুরে বেরিয়েছেন। মেইন কথা হলো কি জানেন, যে কোনো কাজ করতে গেলে কিন্তু মাইন্ড সেট আপটা খুব জরুরি। যদি আপনার মাইন্ড ফ্রেশ, মাইন্ড সেট আপ না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা কোনোভাবেই সফল হবেন না। তো সামজিৎকে নিয়ে কিন্তু আমরা 1-2 দিনের সফরে যাইনি, ওইখানে সফর না, চিকিৎসা করাতে। সামজিৎকে নিয়ে প্রায় দীর্ঘ 9 মাস 10 মাস আমি ওইখানে ছিলাম, আমি আর সামজিৎ, তার মধ্যে সবাই যাতায়াত করেছে। তো সামজিতের বাবার একটাই কথা ছিল যে ছেলেকে সবসময় হাসি খুশি রাখা। আর দেখা যেত সামজিৎকে কেমো দেওয়ার পরে ওর মেজাজটা খুবই খিটখিটে থাকতো, ও কাউকে সহ্য করতে পারতো না, গরম সহ্য করতে পারতো না, বিছানায় শুইতে চাইতো না, খাইতে চাইতো না কিছু। এই জন্য ভাবতাম যে হয়তো বা ওকে নিয়ে ঘুরতে গেলে ওর মাইন্ডটা সেট আপ হবে, মাইন্ডটা ফ্রেশ হবে। এই জন্য ওকে নিয়ে ঘুরতে গেলাম। তখন কিন্তু তার বয়স খুবই কম, মাত্র 1.5 বছর বয়সের একটা বাচ্চা, ঘোরাফেরা কিন্তু খুবই পছন্দ করতো। ও যে এই পরিস্থিতিতে স্ট্রাগল করে এত দূর এসেছে, এটাই আমরা ভাবতে গেলে এখনও মানে কি বলবো, গা শিউরে ওঠে যে কেমন পরিস্থিতি, কেমন দিন যাপন করেছি শুধু আমি জানি আর এক আমরা আল্লাহ জানে। দীর্ঘ প্রায় 10 মাসের জার্নি, জার্নিটা কিন্তু ছোট ছিল না, অনেক বড় একটা জার্নি। আর রুগীকে নিয়ে জার্নি করা কি যে জিনিস, সে যারা রুগী নিয়ে দৌড়াদৌড়ি করে হসপিটালে হসপিটালে, শুধু তারাই বলতে পারবে যে একটা রুগীকে নিয়ে দৌড়াদৌড়ি করা কত কষ্ট। একটা কথা কি জানেন, সেই পরিস্থিতিগুলো যদি আমি হাসি মুখে যদি না করতাম, যদি কষ্ট নিয়ে কান্নাকাটি করে সবসময় পার করতাম, তাহলে কিন্তু এই যুদ্ধটা আমরা করতে পারতাম না। আমি নিজেই ভেঙে পড়তাম এবং অসুস্থ হয়ে পড়তাম। সেই পরিস্থিতিগুলো আমি হাসি মুখে সব কিছু কষ্টগুলো বরণ করে নিয়েছি হাসি মুখে, এই জন্যই কিন্তু আমি আজকে এই পরিস্থিতিটা মোকাবেলা করে আজকে সফল হয়েছে। আমার সন্তানটাকে সুস্থ করে আমি দেশে নিয়ে আসতে পারছি। আর যদি আমি সারাদিন কান্নাকাটি করতাম, আমি অসুস্থ হয়ে যেতাম, তখন আমাকে দেখতো কে আর আমার এই ছোট্ট বাচ্চাকে দেখতো কে? তখন কিন্তু সামজিৎ একদমই ছোট, তখনও কিন্তু আমার বুকের দুধ খাইতো সে, অন্য কোনো খাবারই খেত না। এই জন্য আমি এখনও চেষ্টা করি যে যত কষ্টের মুহূর্তই হোক না কেন, সকল পরিস্থিতি আমি হাসি মুখে বরণ করে নেই, মানে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। কষ্ট তো সবারই হয়, কষ্ট তো সবাই পায়, আমিও কষ্ট পাই, কিন্তু কষ্টগুলো কাউকে কোনো সময় বুঝতে দিই না। সব কিছুই, সকল পরিস্থিতি হাসি খুশি মানিয়ে নিয়ে চলতে চেষ্টা করি আমি। আমার এখনও মনে পড়ে সামজিদের সার্জারির দিনের কথা। সামজিদের সার্জারি হয় ঈদের, কোরবানি ঈদের হচ্ছে 2-3 দিন আগে। আমার পাশে আমার মা ছিল না ওই দিন, মানে কোনো আত্মীয় স্বজনই ছিল না, শুধু সামজিদের বাবা আর আমার বাবা ছিল। ডাক্তার আমার বুক থেকে যখন আমার মানিককে ছিনিয়ে নিয়ে গেল, আমার যে কি মনে হলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কণ্ঠ অলরেডি কিন্তু ভার হয়ে গেছে, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে সেই দিনটার কথা মনে করে। মানে ওই দিন টানা 2 ঘন্টা অপারেশন হয়েছিল, আমার কাছে ওই 2 ঘন্টাটা 2 বছর মনে হয়েছিল, যে সময় কেন শেষ হচ্ছে না। আমি অপারেশন থিয়েটারে বাহিরে বসে, মাঝখানে সামনে 2-3 বার জ্ঞান আসে, ও কান্না করে ওঠে আম্মা আম্মা বলে, তখন একটু একটু কথা শিখেও আমি বাহিরে বসেই শুনতে পাচ্ছি ওর কণ্ঠ, ওর কান্না। আমি ওই দিনও কিন্তু খুব শক্ত হয়েছিলাম, কোনো কান্নাকাটি করি নাই। প্রথম অবস্থায় একটু কান্নাকাটি করছিলাম,
পরে সামনেদের বাবার কথা চিন্তা করে আর কান্না করি নাই। কেননা যদি আমি কান্না করতে আমাকে কে সামাল দিবে। আর বাসা থেকে প্রচুর ফোন আসতেছিল ওই দিন, মানে সবাই ফোন দিচ্ছিল যে কি অবস্থা কি, মানে টানা 2 ঘন্টা শুধু ফোন রিসিভ করতে করতে আমার গিয়েছিল। আমার মনের মধ্যে যে কি হচ্ছিল সে আমিই জানি। আরেকটা ঘটনা আমার এখনো মনে পড়ে, সামনেতে যেদিন বোন মেরু টেস্ট হয় ইন্ডিয়াতে। তো ওই দিন এক বোন মেরু টেস্ট মানে একটা সার্জারির মতো, প্রায় মাজার হাড় থেকে হচ্ছে কোষ নেয়, ক্যালসিয়াম টাইপের কি যেন নেয় জানি না। কিন্তু মাজা আমাদের মেরুদণ্ডের দুই হাড় যে শক্ত হয়ে থাকে দুই পাশে, সেই শক্তের মধ্যে একটা মেশিন ঢুকিয়ে ছিদ্র করে। তো ওই দিন আমার খালামণি আমার পাশেই আছে, আমার বুক থেকে সামজিৎকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। তো আমার খালামণি আর খালুজান বারবার থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, কান্না করতেছে তারা। আর আমি হসপিটালের ওই বেডে বসে চুপচাপ বসে আছি। তো আমার খালামণি আমাকে জিজ্ঞেস করতেছে, তুই কাঁদতেছিস না? তোর কাঁদতে মন চাচ্ছে না? তুই কিভাবে এত শক্ত হলে? তখন আমি খালামণিকে একটা কথাই বলছিলাম যে যদি আমি কান্না করি, আমি যদি ভেঙে পড়ি, আমাকে কে দেখবে? আর কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে, এখন আর কত কান্না করবো বলে? এখন তো আমাকে শক্ত হতে হবে, আমি বাচ্চার মা, আমি শক্ত না হলে কে শক্ত হবে? আমাকে শক্ত হয়ে আমার সন্তানকে সুস্থ করে দেশে নিয়ে যাইতে হবে। আমি এই কথাটা বলছিলাম আমার খালামণিকে। আমার খালামণি আমার কথাটা শুনে একদম মুগ্ধ হয়ে গেছিল যে তুই ছোট মানুষ, তুই মা হয়েছিস, আর তোর মুখ দিয়ে আজকে এত বড় বড় কথা কিভাবে বের হয়? তুই এত শক্ত কিভাবে হইলি? আসল কথা, পরিস্থিতি মানুষকে শক্ত বানায়, পরিস্থিতি মানুষকে কঠিন ও নরম করে। আমি পরিস্থিতির শিকার হয়ে আজকে একদম শক্ত হয়ে হাসি মুখে সব কিছু কষ্ট সহ্য করে আমার সন্তানটাকে সুস্থ করে নিয়ে আসছি। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছুই বললাম। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আপনারাও হাসি মুখে সব কিছু বরণ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই আমার এই মাসুম বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।